অবৈধ ইমিগ্রান্ট ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া সরকার। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬৪ অভিবাসীকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে ৮৬ জন বাংলাদেশি রয়েছে। সে দেশের ইমিগ্রেশন অফিস জানিয়েছে, বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। বিস্তারিত রয়েছে মালয়েশিয়ার প্রতিনিধি ওয়াহিদ সোহানের রিপোর্টে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। আধুনিক প্রযুক্তি, ড্রোন ও এআই ব্যবহারের মাধ্যমে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ভবনের ছাদ, বাসার সিলিং বা ম্যানহোলে লুকিয়েও রক্ষা পাচ্ছে না অবৈধ অভিবাসীরা। বৃহস্পতিবার কুয়ালালামপুরের চেরাজ এলাকায় তামান এমাসে পরিচালিত সমন্বিত অফসাপু অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৬ জন বাংলাদেশি সহ মোট ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই অভিযানে বিদেশিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত একাধিক দোকানঘর, পার্শ্ববর্তী বাণিজ্যিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এই সময় ১০৮৭ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। ইমিগ্রেশনের উপমহাপরিচালক অপারেশন দাতুল লোকমান এফেন্দি রামলি জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া ও কর্মভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তিনি বলেন, অভিযান চলাকালে কিছু বিদেশি নাগরিককে পালানোর চেষ্টা করলেও ড্রোন প্রযুক্তির সহায়তায় তাদেরকে শনাক্ত করে আটক করা সম্ভব হয়েছে। আটককৃতদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থার জন্য সিমোনিয়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসী ও দায়িত্বজ্ঞানহীন নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।